আসসালামু আলাইকুম। ৪৮ ঘন্টার ভিতরে বিশাল ঘটনা ঘটিয়ে দিয়েছে জামাত রাজনীতিতে। এই ৪৮ ঘন্টা চলতেছে নির্বাচনী প্রচারণার গতকালকে থেকে শুরু হয়েছে। আজকে ৪৮ ঘন্টা হয়ে গেছে। এর ভিতরে জামাতও সমাবেশ করছে এবং বিএনপিও সমাবেশ করছে এবং অন্যান্য দলও সমাবেশ করছে। যেহেতু মূল প্রতিদ্বন্দ্বী জামাত এবং বিএনপি, আর অন্য ক্ষুদ্র দুই একটা দল আছে, এগুলি জামাত জোটে বিএনপি জোটে আছে। আর নিরপেক্ষভাবে যেটা আছে জাতীয় পার্টির তো কোনো পাত্তাই রাজনীতির মাঠে নেই। কিন্তু জামাত বিশাল ঘটনা ঘটিয়ে দিচ্ছে রাজনীতিতে এই গত ৪৮ ঘন্টায়। নাটকীয়ভাবে জামাতের পক্ষে একেবারে পুরো রাজনীতির মাঠ নিয়ে গেছে জামাত। জামাতের কৌশলে রাজনীতিতে জামাত এগিয়ে আছে অনেক। জামাত দীর্ঘদিন থেকে রাজনীতিতে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। যে জামাত ২২ তারিখের পর থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে এটা ঠিক না। জামাত কিন্তু অনেক আগে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছে কৌশলে, এবং জামাত সেটার ফলও পাচ্ছে, ব্যাপক জনসমর্থন পাচ্ছে। জামাত যেখানে যাচ্ছে সেখানে ব্যাপক জনসমাগম করতেছে। গতকালকে ঢাকার মিরপুরে যেই সমাবেশটা হয়েছে সেটা মহাসমুদ্রে পরিণত হয়েছে, বিশাল সমাবেশ হয়ে গেছে, রেকর্ড করা সমাবেশ হয়ে গেছে। এটা কল্পনাও করতে পারেন, এটা ভাবতেও পারেনি যে এত বিশাল জনসমাগম হবে সেখানে। জামাতের নেতা কর্মী সমর্থকদের বাহিরে বিশাল একটা অংশ ছিল সাধারণ মানুষের অংশগ্রহণ। সকল শ্রেণী পেশার মানুষ সেখানে অংশগ্রহণ করছে। এতে বোঝা যাচ্ছে জামাতের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। আগামী নির্বাচনে জামাত বিজয়ী হওয়া নিশ্চিত, আগামী নির্বাচনে বিএনপি পরাজয় হওয়া নিশ্চিত। বিএনপি আগামী নির্বাচনে পরাজিত হবে, কারণ এই ২ দিনের ৪৮ ঘন্টার জামাত এবং বিএনপির সমাবেশগুলিতে জনসমাগম দেখে বোঝা গেছে। আজকে জামাতের আমি ৪টা সমাবেশ করবেন, এর ভিতরে ৩টা সমাবেশ অলরেডি শেষ হয়ে গেছে। পঞ্চগড়ে রেকর্ড পরিমাণ মানুষ হয়েছে, তিল ধারণের ঠাঁই ছিল না পঞ্চগড়ের সিনিকল মাঠে। সেখানে আশপাশে ঢাকা পঞ্চগড় মহাসড়কে এবং আশপাশের সড়কগুলিতে সব লোকারণ্য হয়ে গেছে, যেটা পঞ্চগড়ের ইতিহাসে এত বিশাল সমাবেশ পঞ্চগড়ের মানুষ দেখেনি। আমাদের শুধু স্বাধীনতার ইতিহাসে না, গত ৫৪ বছরের ইতিহাসে না, এটা গত ১০০ বছরের ইতিহাসে পঞ্চগড়ে এত বিশাল সমাবেশ হয়নি। তারপরে যেটা দিনাজপুরে করেছে, দিনাজপুরের সবচেয়ে বড় মাঠ সেখানে করেছে। দিনাজপুরের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে দিনাজপুরেও একই অবস্থা হয়েছে, সেখানেও বিশাল সমাবেশ হয়েছে, সেখানেও লোক আরণ্য হয়ে গেছে। একেবারে এক কথা হলো মহাসমুদ্রে পরিণত হয়েছে। জামাত যেখানে যাচ্ছে সেখানেই রেকর্ড করতেছে। দিনাজপুরের ইতিহাসের বিরল, এটা আমার কথা না, এটা যারা সাংবাদিক আছেন সেখানে এটা তাদের কথা এবং সেখানে স্থানীয় জনগণের কথা, যে এত বিশাল সমাবেশ দিনাজপুরে আর কোনোদিন ওনারা দেখেননি। এত বিশাল সমাবেশ হয়েছে এবং ঠাকুরগাঁর সমাবেশ একই অবস্থা হয়েছে, রেকর্ড পরিমাণ, ৩টাতে রেকর্ড করছে। এখন পর্যন্ত পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁটা শেষ হয়েছে, আর রাতে এই ৭টা বাজে কিছুক্ষণ পরের থেকে রংপুরেটা শুরু হবে, সেটা বোঝা যাবে। সেখানেও রেকর্ড পরিমাণ হবে, এটা কোনো সন্দেহ নেই। এতে বোঝা যাচ্ছে জামাতের পক্ষে পুরো দেশব্যাপী জোয়ার সৃষ্টি হয়েছে। এটা এখন আবার প্রমাণ করার কিছু নেই, কারণ এটা গত 5টা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে প্রমাণিত হয়ে গেছে জামাত শিবিরের পক্ষে যে এবার জোয়ার সৃষ্টি হয়েছে, এবং জামাত শিবির যে জোয়ার সৃষ্টি করতে পেরেছে, মানুষের মাঝে আস্থা সৃষ্টি করতে পেরেছে। জামাতের বিপক্ষে যেসব অপপ্রচার চালানো হয়েছে জামাত সেগুলি মুখে জবাব না দিয়ে কাজের মাধ্যমে জবাব দিয়েছে। এজন্য জামাতের পক্ষে সৃষ্টি হয়েছে। জামাত কাদা ছোড়াছুড়ি রাজনীতি করেনি, জামাত কোনো নোংরা রাজনীতি করেনি, জামাত অতীতের মতো বস্তা পচা গন্ধা গাধা রাজনীতি করেনি, যেগুলি আমাদের দেশের অন্যান্য দলগুলি করত। আওয়ামী লীগ করে সেগুলি একদম পচে গেছে, আওয়ামী লীগ নষ্ট হয়ে গেছে, একদম দুর্গন্ধ ছড়ায়, দেশ থেকেই বিদায় নিয়েছে আওয়ামী লীগ। এইভাবে অন্যরাও শুরু করছে, তাদের অবস্থাও একই হবে। কারণ সাধারণ জনগণ আপনাকে ভোট দিবে, নির্বাচিত করবে। সাধারণ জনগণ কি পছন্দ করে সেই অনুযায়ী আপনাকে বক্তব্য দিতে হবে, কাজ করতে হবে। আপনি জনগণের বাহিরে গিয়ে, সাধারণ জনগণের মতামতের বাহিরে গিয়ে বক্তব্য দিবেন, কাজ করবেন, এটা সাধারণ জনগণ পছন্দ করে না। এই যে কাদা ছোড়াছড়ি করা, মিথ্যাচার করা, গুজব রটানো, এটা সাধারণ জনগণ পছন্দ করে না। এটা যদি জামাত করে, জামাতেরও একেবারে নিশ্চিত পরাজিত হবে। এটা যেই দল করবে এগুলি,
জনগণের পালস বুঝে রাজনীতি করতে হবে। আর যারা জনগণের পালস বুঝতে পারবে না, যারা জনগণের মন পড়তে পারবে না, রাজনীতি তাদের জন্য না। তারা রাজনীতি থেকে বিদায় হয়ে যাবে, রাজনীতিতে তাদের চিহ্ন থাকবে না, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে রাজনীতি থেকে। আজকে জাতীয় পার্টি আওয়ামী লীগের যে অবস্থা, ঠিক একই পরিণতি ভোগ করবে। এই যে আজ জামাতের বিরুদ্ধে যত অপপ্রচার চালিয়েছে, যত গুজব ছড়িয়েছে, যত প্রপাগান্ডা চালিয়েছে, জামাত তাতে জনপ্রিয়তা বাড়ছে, কমেনি। এবং আমি জামাতের নেতৃবৃন্দের কাছে অনুরোধ করবো, ওনারা যেন কাদা ছোড়াছড়ি না করেন। সাধারণ জনগণ এটা পছন্দ করে না। তাইলে আপনাদের জনপ্রিয়তা ধস নামবে, আপনাদের জনপ্রিয়তা কমে যাবে এবং আপনারা ভোটারদের আকৃষ্ট করতে পারবেন না। কাদা ছোড়াছড়ি করবেন না, কেউ কারো প্রতি কাদা ছোড়াছড়ি করবেন না। ভোট দিবে সাধারণ মানুষ, কাদা ছোড়াছড়ি যে করবে তাকে ভোট দিবে না। সাধারণ জনগণের ভোট পেতে হলে আপনারা কাদা ছোড়াছড়ি বন্ধ করতে হবে, এটার কোনো বিকল্প নেই। দুইটা কাজ করতে হবে ভোট পাওয়ার জন্য, আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য। এই দুইটার বাহিরে গিয়ে অন্য কোনো পথ নাই বিজয়ী হওয়া। জনগণের মন পাওয়ার জন্য কাদা ছোড়াছড়ি বন্ধ করতে হবে। আর 2 নম্বরটা হলো দেশের জন্য রাজনীতি করতে হবে। বিদেশি কোনো প্রভুর জন্য রাজনীতি করলে চলবে না এই দেশে, সেটা। আর বিদেশি কোনো দাসত্ব মানুষ মেনে নিবে না। বিদেশি কোনো প্রভুর দাস বাংলাদেশে শাসন করবে, এটা মানুষ মেনে নিবে না। দুইটা কাজ করতে হবে। জনগণের এক কথাই হলো জনগণের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, দেশের কল্যাণে, দেশের মঙ্গলে কাজ করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এগুলির বিরুদ্ধে কাজ করতে হবে। ঘুষ, দুর্নীতি, লুটতরাজের বিরুদ্ধে কাজ করতে হবে। জনগণ সন্ত্রাসীদেরকে ভোট দিবে না, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজকে ভোট দিবে না। জনগণ কোনো লুটতরাজকারীকে ভোট দিবে না, দেশের সম্পদ পাচারকারীকে ভোট দিবে না, কোনো ঋণ খেলাপিকে ভোট দিবে না। এক কথা হলো জনগণ সৎ, দেশপ্রেমিক, যোগ্য, জনপ্রিয় মানুষদেরকে ভোট দিবে। আগামী নির্বাচনে এর বাহিরে কেউ বিজয়ী হতে পারবে না। আগামী নির্বাচনটা তাদের জন্য একেবারে দরজা বন্ধ হয়ে যাবে। এই সন্ত্রাসীদের জন্য, সন্ত্রাসীদের চিরতরে বাংলাদেশ থেকে রাজনীতি নিষিদ্ধ হয়ে যাবে আগামী নির্বাচনে। সেটা জনগণ ভোটের মাধ্যমে একদম নিষিদ্ধ করে দিবে তাদেরকে, তাদের রাজনীতি থেকে চিরতরে একেবারে বিদায় করে দিবে। ভোট দিবে ভোটের মাধ্যমে, ওরা আর রাজনীতির মাঠে ফিরে আসতে পারবে না। সন্ত্রাসের রাজনীতি বাংলাদেশে আর আসবে না। আপনি লিখে রাখতে পারেন, আগামী নির্বাচনে শুধু বিজয়ী হবে সৎ, যোগ্য, দেশপ্রেমিক মানুষ। কোনো প্রতীক দেখে আগামী নির্বাচনে মানুষ ভোট দিবে না। মানুষ ভোট দিবে সততা, যোগ্যতা, দেশপ্রেম, এর ভিত্তিতে ভোট দিবে। অতীতের সেই রাজনীতি বর্তমানে আর চলবে না। যে রাজনীতি প্রতীকের রাজনীতি ছিল, দলের রাজনীতি ছিল, সেটা চলবে না। এবার আর মানুষ দল দেখে, প্রতীক দেখে ভোট দিবে না। মানুষ ভোট দিবে, মনে রাখবেন, ব্যক্তি দেখে। তার আমলনামা দেখবে, তার আমলনামা কেমন সেটার উপর ভিত্তি করে মানুষ ভোট দিবে। এবং আগামী নির্বাচনে শুধু তারাই বিজয়ী হবে। কোনো অপরাধী, কোনো সন্ত্রাসী, কোনো খুনি বিজয়ী হবে না। যারা দেশের টাকা বিদেশে পাচার করবে, বেগম পাড়া তৈরি করবে, তারা বিজয়ী হবে না আগামী নির্বাচনে। একদম নিশ্চিত থাকেন, আগামী নির্বাচন হবে সৎ মানুষের। আগামী দিনের রাজনীতি হবে সৎ মানুষের, যোগ্য মানুষের। এর বাহিরে কেউ রাজনীতিতে টিকতে পারবে না। কোনো মূর্খ, কোনো ওই বাজে মানুষ, এরা সে রাজনীতি করবে, সে রাজনীতির দিন শেষ। সেটা 24শে 5ই আগস্টের পর বিদায় নিয়েছে বাংলাদেশের মাঠ থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।